এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, আপনি এখানে ক্ষমতার মালিক নন। যখন আপনার সাথে জনগণ আছে তখন আপনার বেশি পাওয়ারফুল, তখন মানুষের বিরুদ্ধে অ্যাকশন নেন। আর যখন ক্ষমতা চলে যায় তখন আপনার কিছুই করার থাকে না। এবার বুঝে নেন আপনি ক্ষমতার মালিক না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অহুয়াল আলিয়ুল আযীম, তিনি পরাক্রম শক্তিশালী, তিনি এখানেই মর্যাদাবান। এখানে এই আয়াত দ্বারা স্পষ্ট, সূরা আম্বিয়া সূরা বাকারা স্পষ্ট আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আনলিমিটেড নলেজ এন্ড পারসাইটনেস, যেখানে বলা হয়েছে অসীম জ্ঞান ও বিচক্ষণতা। কার অসীম জ্ঞান? মানুষের কি অসীম জ্ঞান আছে? আল্লাহ তাআলা তো বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে আমি সামান্য জ্ঞান দিয়েছি, যার কারণে সে এত বড় লাফালাফি, এত ছটফট করতেছে। অবা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ কলিল বলেন নাই, কলিলা বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা মানুষকে একটা সীমিত জ্ঞান দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা যে জ্ঞান দান করেছেন, এই জ্ঞান দিয়ে সে অনেক কিছু করতে পারে, সীমিত জ্ঞান। আর আল্লাহ তাআলার কাছে এমন জ্ঞান আছে যে জ্ঞান থেকে আল্লাহ তাআলা বলতেছেন যে এটা সার্বভৌমত্বের বৈশিষ্ট্যটা হলো এমন, যার জ্ঞান প্রখর, বিচক্ষণতা এত শক্তিশালী, তার থেকে কেউ নিতে পারে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশাইইন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন, তিনি অন্য আয়াতে বলতেছেন অগ্র পশ্চাতে প্রকাশ্য যা কিছু আছে তিনি সবকিছু জানেন। অর্থাৎ জমিনে, ভূখণ্ডে, পৃথিবীর নিচে, আসমানে কি হচ্ছে কি হবে সব আল্লাহ তাআলা কোরআনে সে 1400 বা 1500 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন। অতএব পৃথিবী একটা হলো সামান্য একটা